হ্যালো এভরিওয়ান, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এর পরীক্ষা দরজায় কড়া নাড়ছে, আর একেবারে সময় নেই হাতে। আশা করি তোমাদের সকলের প্রস্তুতি খুবই ভালোভাবে চলছে। চলো আজকে আমরা ইংরাজির যে জায়গাটি আছে সেখান থেকে সম্ভাব্য কিছু প্রশ্ন সম্বন্ধে আলোচনা করি। আশা করি এই ভিডিও তোমাদের সকলেরই খুবই কাজে লাগবে। তাহলে আমরা দেরি না করে আমাদের আলোচনায় পৌঁছে যাই। গ্রামারের যতগুলো টপিক তোমাদের দেওয়া আছে অ্যাজ পার ইউর সিলেবাস, সেই সমস্ত টপিকগুলোকে ধরে ধরে ডিসকাস করা হয়েছে। তাহলে চলো আমরা প্রথম কোশ্চেনের দিকে এগোই। প্রিপোজিশনস অ্যান্ড নাম্বার। আগে আমরা প্রিপোজিশনস থেকে কোশ্চেনগুলো দেখি। দ্য হান্টার এমড ড্যাশ দ্য বার্ড। চারখানা অপশন দেওয়া আছে। ভিডিওটি দেখার সময় তুমি এখানে পজ করবে, প্রত্যেকটা কোশ্চেনে তুমি আগে নিজে মার্ক করবে। তোমার কাছে একটা কোনো কাগজ কলম রাখবে, যে কোনো জায়গায় ফোনের নোটপ্যাডে হোক, এবিসিডি কোথাও একটা মার্ক করবে, তারপরে ফাইনাল আনসারের সাথে মিলিয়ে নেবে, কাজে লাগবে খুব। দ্য হান্টার এম ড্যাশ দ্য বার্ড অ্যাট অন আপন এগেনস্ট। আশা করি প্রত্যেকের আনসার কারেক্ট। কারণ কোনো একটা উদ্দেশ্যে যখন কিছু করা হচ্ছে তখন আমাদের যে প্রিপোজিশন বসবে সেটা হবে at. The verb aim is followed by the fixed preposition at when targeting something. ইন্টারেস্টিং ব্যাপারটা দেখবে, আমরা শুধু আনসারটুকু দিয়ে ছেড়ে দিইনি, প্রত্যেকটি আনসারের সাথে পুরো লজিকটাকে দেওয়া আছে। কেন? কারণ একবারই লজিকটা মাথায় ঢুকে গেলে তুমি এই লজিককে ধরে যে কোনো কোশ্চেন দিক তুমি কখনোই ভুল করে আসবে না। ওই জন্যই যখন তুমি আনসারটা মেলাবে, এই এক্সপ্লানেশনটা লজিকটার উপর জোর দেবে। প্রত্যেকটা কোশ্চেনের সাথে আমরা এক্সপ্লানেশনটাকে অ্যাড করেছি। ভালোভাবে মন দিয়ে শোনো এবং বোঝো, আনসার করো। হি ওয়াজ চার্জড ড্যাশ মার্ডার। কি হবে আনসার? অব, উইথ, ফর, বাই। ওকে, তুমি আনসার করলে, এরপর চলো মিলিয়ে নাও। উইথ, he was murdered, he was charged with murder. দেখো এক্সপ্লানেশনটা ইম্পর্টেন্ট, বি কেয়ারফুল। ইউ আর অ্যাকিউজড অফ আ ক্রাইম বাট ইউ আর চার্জড উইথ আ ক্রাইম। যদি অ্যাকিউজ থাকে তারপর হবে অব, যদি চার্জ থাকে তারপর থাকবে উইথ। মানে শুধুমাত্র চার্জের আনসারটুকু লিখে আমরা ছেড়ে দিলাম না, তার সাথে এইটাও ভালো করে মাথায় ঢোকাও, এটা খেয়াল রাখবে। অ্যাকিউজড অফ, চার্জড উইথ, অ্যাকিউজড অফ, চার্জড উইথ, যেন মাথার থেকে আর কখনোই না বেরোয়। ওকে, নেক্সট কোশ্চেন। হি ওয়াজ এক্সেম্পটেড ড্যাশ পেইং দ্য ফাইন। ফাইন দেওয়া থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কি হবে? এক্সেম্পটেড এর সাথে কি হয়? ফ্রম, টু, উইথ, ফর। আনসার লেখা হয়ে গেছে, চলো মিলিয়ে নাও। এক্সেম্পট অলওয়েজ টেক্স ফ্রম। এক্সেম্পট অলওয়েজ টেক্স ফ্রম টু ডেনোট বিং ফ্রি ফ্রম অ্যান অব্লিগেশন। কোনো একটা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। তাহলে অব্যাহতি দেওয়ার সেন্সে যখন বসবে সবসময় এক্সেম্পট ফ্রম হবে। মনে রাখবে কি বলছে আমি বারবার করে, কোশ্চেনের থেকেও অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপ্লানেশনগুলো, লজিকগুলো ভালো করে বোঝো। এক্সেম্পট যখন অব্যাহতি দেওয়ার সেন্সে হবে, এক্সেম্পট ফ্রম, খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন। সাকসেস ডিপেন্ডস ড্যাশ হার্ড ওয়ার্ক। কঠিন পরিশ্রমের উপরে সফলতা নির্ভর করে, সাফল্য নির্ভর করে। অন, আপন, both A and B, at. Success depends on hard work. Success depends upon hard work. Success depends both on or upon hard work or at hard work. Both A and B. Logic. On and upon are grammatically correct with depend. Though on is more common. Though on is more common in modern English. তাহলে গ্রামাটিক্যালি ডিপেন্ড অন, ডিপেন্ড আপন দুটোই ঠিক, কিন্তু মডার্ন ইংলিশে অনের উপরেই বেশি জোর দেওয়া হয়। এই কারণে অন করবে, কিন্তু আপন করলেও গ্রামাটিক্যালি ভুল নয়। ক্লিয়ার? লজিক, লজিক ইজ ইম্পর্টেন্ট। নেক্সট। সি ইজ ব্লাইন্ড ড্যাশ আর সানস ফল্টস। ছোটবেলা থেকে শোনা শোনা লাগছে। একটা হচ্ছে আক্ষরিক অর্থে অন্ধ, আর একটা হচ্ছে স্নেহে অন্ধ। তিনি চোখে দেখতে পান না, সেটা আক্ষরিক অন্ধ। আর তিনি পুত্র স্নেহে অন্ধ। ওকে, ধৃতরাষ্ট্র। তাহলে সেটা কি হবে? সি ইজ ব্লাইন্ড ড্যাশ আর সানস ফল্টস। তাহলে তার ছেলের দোষ ত্রুটির প্রতি সে ব্লাইন্ড, মানে স্নেহ অন্ধ। স্নেহ অন্ধ সেন্সে কি হয়? ফর হয়, উইথ হয়, অব হয়, না টু হয়? কারেক্ট আনসার টু। কি বলা হচ্ছে দেখো, লজিক।
ব্লাইন্ড টু মিনস টু ইগনোর অর বি আনঅ্যাওয়্যার অফ সামথিং, মানে কারো একটা দোষ ত্রুটিকে আমি ইগনোর করে যাচ্ছি, তার ত্রুটিটা মানছি না, তাহলে সেক্ষেত্রে যে ব্লাইন্ড টু মানে এটা আক্ষরিকভাবে অন্ধ নয়, ঠিক আছে। কিন্তু যদি আক্ষরিক অন্ধ হয়, ব্লাইন্ড অফ অর ইন ইজ ইউজড ফর ফিজিক্যাল লস অফ সাইট। যদি আক্ষরিকভাবে অন্ধ হয় সেক্ষেত্রে হচ্ছে ব্লাইন্ড অফ অথবা ব্লাইন্ড ইন, আর স্নেহ অন্ধ হলে ব্লাইন্ড টু। ছোটবেলা থেকে শুনে এসছো, ওকে। আরো একবার ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, এই ধরনের কোশ্চেনে দেবে তোমাদের, বিরাট কিছু জটিল কঠিন কোশ্চেন থাকবে না। দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ যখন একটা কোনো উপাদান দিয়ে একটা কিছু তৈরি হয় তখন ওখানে দুটো রুল থাকে। একটা হচ্ছে যে উপাদান দিয়ে একটা কিছু তৈরি হলো, সেই নতুন উপাদান, নতুন যে বিষয়টি তৈরি হলো সেখানে ওই উপাদানের চরিত্র পাল্টেছে কি পাল্টায়নি তার উপর ডিপেন্ড করে। পুরোটা বোঝাচ্ছি। দ্য টেবিল ইজ মেড ড্যাশ উড। আচ্ছা, যখন কাঠ দিয়ে টেবিল তৈরি হয় তখন কি কাঠের চরিত্র পাল্টে যায়? না, পাল্টায় না। কি বলছে দেখো, মেড অফ, ইউজ মেড অফ when the material does not change its form। তাহলে যখন একটা জিনিস দিয়ে আরেকটা কোনো জিনিস তৈরি হচ্ছে, যদি উপকরণ যেটা আমরা ব্যবহার করছি তার যদি ফর্ম পাল্টে না যায়, ফিজিক্যালি চেঞ্জ না হয়, তাহলে সেখানে হবে মেড অফ। কিন্তু মেড ফ্রম কখন হবে? যদি ওখানে চেঞ্জ হয়ে যায়, যদি চেঞ্জ হয়ে যায়। যেমন উড থেকে পেপার তৈরি হয়, পেপারটা দেখে আমরা তার মধ্যে উডটা দেখতে পাচ্ছি? আর পাচ্ছি না তো। তাহলে কি বললাম, যখন কাঠ থেকে তুমি টেবিল বানাচ্ছ তাহলে সেই টেবিলটাকে দেখে তুমি কাঠটা বুঝতে পারছো তো এটা কাঠের তৈরি, কিন্তু পেপারটার মধ্যে তুমি তার কাঠটাকে দেখতে পাচ্ছ না। তাহলে যদি তার চারিত্রিক পরিবর্তন না ঘটে, এটুকুটা খেয়াল রাখো, চারিত্রিক পরিবর্তন না ঘটলে অব, আর চারিত্রিক পরিবর্তন ঘটলে ফ্রম। চারিত্রিক পরিবর্তন না ঘটলে অব, ঘটলে ফ্রম, না ঘটলে অব, ঘটলে ফ্রম। ক্লিয়ার? ওকে, চলো। আই প্রেফার ওয়াকিং ড্যাশ সাইক্লিং। আই প্রেফার ওয়াকিং ড্যাশ সাইক্লিং। কি হবে? দেন, টু, ফ্রম, ফর। প্রেফার সাথে কি হয়? কম্পারিজন বোঝানোর জন্য নরমালি দেন হয়, কিন্তু আমরা জানি জুনিয়র, সিনিয়র, প্রেফার, প্রায়ার এগুলোর সাথে দেন বসে না, এগুলোর সাথে কি বসে? টু। প্রেফার, প্রায়ার, সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র এগুলোর সাথে দেন বসে না, কি বসে? টু। এই নিয়ম জানতে আরো একবার জাস্ট মাথায় ঢুকিয়ে নাও। প্রেফার, প্রায়ার, সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র এগুলোর সাথে কখনোই দেন বসবে না, কি বসবে? টু। নেক্সট কোশ্চেনের দিকে তাকাও। হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। সে গ্যাম্বলিং এ অ্যাডিক্টেড, জুয়া খেলে অ্যাডিক্টেড। কি হবে? ইন, উইথ, ফর, টু। হি ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যাম্বলিং। কি হবে আনসার? টু। কেন হবে? অ্যাডিক্টেড টু ইজ আ ফিক্সড ফ্রেজ, ওটা ফিক্সড। অ্যাডিক্টেড টু। নোট, টু হিয়ার ইজ আ প্রেপোজিশন। কেন এটা বলা হচ্ছে? হি ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বল কেন হলো না? হি ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বল কেন হলো না? অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং কেন হলো? এখানে টুটা তো ফিক্সড প্রিপোজিশন। আমরা কি জানি প্রিপোজিশনের পরে কি বসতে পারে? নাউন বা প্রোনাউন। কারণ প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন বসে তবে তো প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হবে। তাহলে এখানে যদি আমি গ্যাম্বল বসাতাম তাহলে টু এর পরে আমি নাউন পেতাম না। গ্যাম্বল মানে জুয়া খেলা। তাহলে এখানে আমি গ্যাম্বলিং বসাচ্ছি কেন? আমি জিরান বসাচ্ছি কেন? কারণ জিরান্ডের মধ্যে নাউনের ফোর্স আছে। তাহলে এখানে যেহেতু নাউন আমাকে বসাতে হবে, এই জন্য আমাকে এখানে জিরান্ডিয়াল ফর্ম বসাতে হবে। তাহলে টু গ্যাম্বল নয়, হি ইজ অ্যাডিক্টেড টু গ্যাম্বলিং। ওকে, কারণ আমরা নর্মালি কি জানি, টু এর পরে প্রেজেন্ট ফর্ম বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখানে তো ওরা ভার্ব হিসেবে বসছে না, ও নাউন হিসেবে বসছে, ও তো জিরান্ড। এখানে দেখো কি বলা আছে, অ্যাডিক্টেড টু ইজ আ ফিক্সড ফ্রেজ। টু হচ্ছে এখানে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে নাউন বসবে, তার কারণে এখানে জিরান্ড বসছে, কারণ জিরান্ড হচ্ছে ভার্ব নাউন।
যেখানে ভার্ব নাউনের কাজ করে। হি ইজ অ্যাডিক্টেড টু হোয়াট? গ্যামলিং। হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা নাউন পাই তো, ওই জন্য ওখানে গ্যাম্বল হবে না, ওখানে হবে গ্যামলিং। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে যাই। সি পার্টেড ড্যাশ আ জুয়েলারি উইথ আ হেভি হার্ট। মানে জুয়েলারি গুলো তার যে হারালো, যে কোনো কারণে হতে পারে, তা তোর মন দুঃখে ভারাক্রান্ত হয়ে আছে। কি বসবে? পার্টেড উইথ, পার্টেড ফ্রম, পার্টেড অফ, পার্টেড বাই। কি হতে পারে? পার্টেড উইথ। ওয়ান পার্টস উইথ থিংস অর পজেশন বাট পার্টস ফ্রম পিপল। খেয়াল রাখবে কি বললাম, এই প্রত্যেকটা লজিক তোমার এক্সামে খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। পার্টস উইথ কোন বস্তু, পার্টস ফ্রম পিপল। তাহলে বস্তুর থেকে তোমার বিচ্ছেদ ঘটবে, তখন হচ্ছে উইথ, আর ব্যক্তির থেকে বিচ্ছেদ ঘটবে তখন ফ্রম। ক্লিয়ার? তাহলে এখানে কি বলছি? সি পার্টেড উইথ হার জুয়েলারি, সি পার্টেড ফ্রম হার, কিছু একটা ভেবে নাও, যেটা ইচ্ছে হবে তোমার। ওকে, তাহলে পার্টেড উইথ কোন বস্তু আর পার্টেড ফ্রম কোন ব্যক্তি। ঠিক আছে, নিয়ম খেয়াল রাখবে, পার্টেড উইথ থিংস অর পজেশনস আর পার্টেড ফ্রম পিপল। নেক্সট, দ্য টিচার ওয়াজ অ্যাংরি ড্যাশ মাই বিহেভিয়ার। ওই ছোটবেলা থেকে শুনে এসছো, কোথায় অ্যাট হয়, কোথায় উইথ হয়। খেয়াল রাখবে, এগুলো প্রত্যেকটাকে সেগুলোকে তুলে ধরা হয়েছে, যেগুলোতে আমাদের কনফিউশন বেশি হয় এবং ওগুলোকে এক্সামে বারবার করে তোলে, আমাদের কনফিউজ করাই তো ওনাদের কাজ। তাহলে অ্যাংরির সাথে কি বসবে? দ্য টিচার ওয়াজ অ্যাংরি ড্যাশ মাই বিহেভিয়ার। আচ্ছা, আমার উপর রাগ করে নেই, আমার ব্যবহারের উপর রাগ করে আছে। তাহলে ব্যক্তির উপরে হলে অ্যাংরির পরে একটা প্রিপোজিশন বসে, আর ব্যবহারের উপর হলে অন্য প্রিপোজিশন বসে। এখানে অ্যাট বসবে। কেন অ্যাট বসবে? অ্যাংরি উইথ আ পারসন বাট অ্যাংরি অ্যাট আ থিং অর বিহেভিয়ার। তাহলে যদি আমার উপর রাগ করে থাকতেন তাহলে অ্যাংরি উইথ মি। আমার ব্যবহারের উপর রাগ করে আছেন বলে অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার। মনে থাকবে, অ্যাংরি উইথ মি, অ্যাংরি অ্যাট মাই বিহেভিয়ার। দ্যাটস অল। চলো নেক্সট, হি জাম্পড ড্যাশ দ্য রিভার টু সেভ দ্য চাইল্ড। তাহলে কোনো একটা বাচ্চা জলে ডুবে যাচ্ছিল, কোনো একজন সেই জলে ঝাঁপ দিয়ে নামলো সেই বাচ্চাটিকে বাঁচানোর জন্য। তাহলে কি হবে? কি হবে? হি জাম্পড ইন দ্য রিভার, জাম্পড ইনটু দ্য রিভার, জাম্পড অন দ্য রিভার, জাম্পড অ্যাট দ্য রিভার। খুব সহজ, খুব সহজ। একটু মাথা কাটাও, একটু মাথা কাটাও। ইনটু আমরা কি জানি? বাইরের থেকে ভেতরে ঢুকলে ইনটু। তাহলে ইউজ ইনটু টু শো আ মোশন অর মুভমেন্ট ফ্রম দ্য আউটসাইড টু দ্য ইনসাইড। বাইরের থেকে ভেতরে ঢোকার ক্ষেত্রে যখন আমরা এই মুভমেন্টটা বোঝাচ্ছি তখন আমরা কি লিখবো? ইনটু। ইন আমাদের কোথায় বসবে? ফর থিংস অলরেডি ইনসাইড স্ট্যাটিক পজিশন। এই রুম, এই রুমের ভেতরে তুমি আগের থেকে আছো মানে ইন দ্য রুম, আর বাইরের থেকে তুমি রুমে ঢুকছো তার মানে ইনটু দ্য রুম। রুমের ভেতর আগের থেকে আছো মানে ইন দ্য রুম, বাইরের থেকে রুমে ঢুকছো ইনটু দ্য রুম। তাহলে এটা স্ট্যাটিক পজিশন, আর এটা হচ্ছে কাইনেটিক, মানে এখানে গতি আছে। তাহলে স্ট্যাটিক বোঝানোর জন্য যদি আগের থেকে আছে তাহলে ইন, বাইরের থেকে ঢুকছে তার মানে ইনটু। ক্লিয়ার? নেক্সট চলো, এই আনসার দেখিয়ে ফেলেছি। নেক্সট চলো, না না, এটা আমরা তো সহজ বিষয় জানো সবাই। ইউ মাস্ট অ্যাবাইড ড্যাশ দ্য রুলস অফ দ্য স্কুল। স্কুলের নিয়ম কানুন মেনে চলবে। অ্যাবাইডের পরে সবসময় কি হয়? অ্যাবাইডের পরে উইথ হয়, টু হয়, বাই হয় না ফ হয়? এটা তো খুবই সহজ। অ্যাবাইড বাই রুলস। অ্যাবাইড বাই ইজ আ ফিক্সড ফ্রেজ মিনিং টু ওবে অর ফলো আ রুল অর ডিসিশন। কোন নিয়ম কানুন আইন মেনে চলা মানে সবসময় হবে অ্যাবাইড বাই, এটা পুরো ফিক্সড। অ্যাবাইড বাই। হি ইজ ভেরি গুড ড্যাশ ম্যাথামেটিক্স। এটা নিয়ে মাঝে মাঝে কনফিউশন হয়। গুড ব্যাড এরপরে কি বসবে? আবার স্ট্রং উইক এরপর কি বসবে? কি হবে? হি ইজ ভেরি গুড অ্যাট। ইউজ গুড অ্যাট, ব্যাড অ্যাট ফর স্কিলস অ্যান্ড সাবজেক্টস।
তাহলে গুড অ্যাট, হি ইজ ভেরি গুড অ্যাট ম্যাথামেটিক্স, ব্যাড অ্যাট ম্যাথামেটিক্স। কিন্তু স্ট্রং এবং উইকের ক্ষেত্রে ইন, গুড আর ব্যাডের ক্ষেত্রে অ্যাট, স্ট্রং আর উইকের ক্ষেত্রে ইন। তাহলে একটা নয়, এখানে আমরা একসাথে চারটে খেয়াল রাখবো, গুড, ব্যাড, অ্যাট, স্ট্রং, উইক, ইন। মাথা ঢুকলো? ওকে, তখন আমরা স্কিলের কথা বলছি। নেক্সট, হি ডায়েড ড্যাশ কলেরা আফটার ড্রিঙ্কিং কন্টামিনেটেড ওয়াটার। দূষিত জল পান করার পরে তার কলেরায় মৃত্যু হয়েছে। রোগে মৃত্যু হলে কি হয়? এটাও ছোটবেলা থেকে পড়ে এসছো। রোগে মৃত্যু, দুর্ঘটনায় মৃত্যু। অব, ইউজ ডাই অব আর ডিজিজ। তাহলে যখন রোগে মৃত্যু হবে তখন কি হবে? ডাই অফ কলেরা, ডাই অফ ক্যান্সার, হ্যাঁ, মানে ডায়েট অফ কলেরা, ডায়েট অফ ক্যান্সার, ডায়েট অফ ম্যালেরিয়া। আর যখন ওভার ওয়ার্ক, অনেক পরিশ্রম করে ফলে মারা গেছে, বা হাঙ্গার, ক্ষুধায় মারা গেছে, বা উন্ড, আঘাত পেয়ে মারা গেছে, তখন ফ্রম। কি হলো বিষয়টা? যে যদি ডিজিজের কারণে মারা যায় তাহলে অব, যদি অন্য কোনো কারণে মারা যায় তাহলে ফ্রম। ডিজিজের জন্য মারা গেলে অব, অন্য কোনো কারণে, অ্যাক্সিডেন্টের কারণে, ক্ষুধার কারণে, অতিরিক্ত পরিশ্রমের কারণে ফ্রম। মনে থাকবে? ক্লিয়ার? চলো নেক্সট, চলো নেক্সট। দ্য প্রপার্টি ওয়াজ ডিভাইডেড ড্যাশ দ্য টু ব্রাদার্স। এটাও ছোটবেলা থেকে শুনে এসছো। ডিভাইডের পরে দুজনের মধ্যে ডিভাইড হলে কি হয়? দুইয়ের বেশি জনের মধ্যে ডিভাইড হলে কি হয়? একটা বিটুইন, একটা অ্যামাং। দুজনের মধ্যে হলে বিটুইন, অনেকের মধ্যে হলে অ্যামাং। তাহলে এখানে আনসার হবে বিটুইন। তাহলে ইউজ বিটুইন ফর টু পিপল অর থিংস, আর ইউজ অ্যামাং ফর মোর দেন টু। তোমরা জানো যে এই ইউটিউবে যে ভিডিওগুলো আসছে আমাদের, সেই ভিডিওগুলোরই পুরো ম্যাটেরিয়ালটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করছি। তাহলে তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে আছো তারা তো সেখানে এমনিতে ভিডিওটা পেয়ে, মানে ম্যাটেরিয়ালটা পেয়ে যাবে, পুরো যে পিডিএফটা আছে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি তারা অতি অবশ্যই সেই চ্যানেলে জয়েন করো, কারণ আমরা ইউটিউবে যা কিছু ক্লাস নিচ্ছি আমরা তার পিডিএফগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। ফলে তুমি সেখানে পিডিএফগুলো পেয়ে যাবে। তাহলে অতি অবশ্যই ইমিডিয়েটলি জয়েন করে যাও। নেক্সট, আর ইউ ফ্যামিলিয়ার ড্যাশ দিস লোকালিটি। এই এলাকাটাকে চেনো, পরিচিত এলাকাটার সাথে। ফ্যামিলিয়ার পরে কি হয়? ফ্যামিলিয়ার উইথ, ফ্যামিলিয়ার টু, ফ্যামিলিয়ার অফ, ফ্যামিলিয়ার বাই। কি হয় যেন? ফ্যামিলিয়ার উইথ এখানে হবে। আ পার্সন ইজ ফ্যামিলিয়ার উইথ আ সাবজেক্ট অর প্লেস। প্রত্যেকটা লজিক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। ফ্যামিলিয়ার উইথ আ সাবজেক্ট অর প্লেস। হাউএভার a subject is familiar to a person. Okay, this song is familiar to me. তাহলে familiar with a place, ওই জন্য এখানে with হয়েছে। familiar to a person, মনে থাকবে? familiar with a place, familiar to a person. ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ড্যাশ লাস্ট মানডে। সেই একই কোশ্চেন, ক্লাসিক কোশ্চেন, ফর আর সিন্সের ঝামেলা। ওকে, ফর 2 years, তার মানে 2 বছর ধরে। সিন্স 2023, তার মানে 2023 থেকে। আমি কি বলেছিলাম? অত যদি পয়েন্ট পিরিয়ড না মনে থাকে এটুকুটা খেয়াল রাখো। ফর 2 years মানে কি? তুমি বাংলা করো ওটা। 2 বছর ধরে। সিন্স 2023 মানে 2023 থেকে। ফর ধরে, সিন্স থেকে। তাহলে এখানে কি হবে? হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স, থেকে বোঝাচ্ছে, থেকে। সিন্স ফর আ স্পেসিফিক, সিন্স ফর আ স্পেসিফিক পয়েন্ট ইন টাইম, ইউজ ফর আ ডিউরেশন অর পিরিয়ড অফ টাইম। ওকে, যেটা আমি বোঝালাম। খেয়াল রাখবে, এটা বারবার কোশ্চেন দেওয়া হয়। আই হ্যাভ ফুল কনফিডেন্স দ্যাটস মাই সাকসেস। আমার সাফল্যে আমার সম্পূর্ণ আত্মবিশ্বাস আছে, আমার আছে। তাহলে কি হবে? কনফিডেন্স অন, কনফিডেন্স ইন, কনফিডেন্স উইথ, কনফিডেন্স ফর। কি হবে? কনফিডেন্স সাথে কি হবে? কনফিডেন্স ইন। উই হ্যাভ কনফিডেন্স ইন সামওয়ান, কনফিডেন্স ইন সামথিং, কনফিডেন্স ইন। নেক্সট,
দ্য ক্যাট স্প্র্যাং ড্যাশ দ্য টেবিল, তাহলে লাফ দিয়ে টেবিলের উপরে পৌঁছালো ক্যাটটা, তাহলে কি হবে? আপন, ইন, অন, অ্যাট, কি হবে? আপন। সিমিলার টু ইনটু, ইনটু যেমন বাইরের থেকে ভেতরে ঢোকে, এটা হচ্ছে মুভমেন্ট। আপন ইজ ইউজ টু শো মোশন অন টু আ সারফেস, একটা সারফেসের উপরে গিয়ে উইথ মোশন গিয়ে সেখানে পৌঁছালো, সেক্ষেত্রে হবে আপন। ওকে, নেক্সট, দ্য হাউস ইজ ইনফেস্টেড দ্যাটস ককরোচেস, তাহলে বাড়িটা আরশোলায় ভরে গেছে। ইনফেস্টেড এর পরে কি হয়? উইথ, বাই, অফ, ফর, কি হবে? ইনফেস্টেড উইথ, ইনফেস্টেড অর ফিল্ড উইথ, খেয়াল রাখবে ইনফেস্টেড অর ফিল্ড দুটোর পরে কি বসবে? উইথ। নেক্সট কোশ্চেনে চলো, কারেক্ট ফর্ম নাম্বার। লাউস থেকে কি হয়? লাউস থেকে কি হবে? প্লুরাল, লাউসেস, লাইস, লিজ, লাইসেস, কি হবে? কি হবে? করেছো আনসার, মিলিয়ে নাও। মাউস, মাইস, লাউস, লাইস। ইন্টারনাল ভাওয়েল চেঞ্জ হচ্ছে এখানে। ওকে, মাউস, মাইস, লাউস, লাইস। সিলেবাস থেকে কি হবে? সিলেবাসেস, সিলেবি, বোথ এবি, সিলেবে। কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? এ আর বি দুটোই হবে, সিলেবাসেস এবং সিলেবি। একটা হচ্ছে ইংলিশ প্লুরাল সিলেবাসেস, আর একটা ল্যাটিন প্লুরাল সিলেবি। আসলে সিলেবাস ওয়ার্ডটা ল্যাটিন ওয়ার্ড, তার অরিজিনাল ল্যাটিন প্লুরালটা হচ্ছে সিলেবি, কিন্তু ওটাকে এখন ইংলিশ ওয়ার্ড বানিয়ে নেওয়া হয়েছে। ইংলিশ ওয়ার্ডে বেশিরভাগ ক্ষেত্রে এস বা ইএস দিয়ে প্লুরাল করা হয়, ওই জন্য সিলেবাসেসটাও এখন অ্যাকসেপ্টেবল। তাহলে এই দুটোই আনসার হতে পারে, এই জন্য আমাদের কারেক্ট আনসার হবে সি, বোথ এ অ্যান্ড বি। নেক্সট চলো, ব্যাকটেরিয়ার সিঙ্গুলার বলো। ব্যাকটেরিয়া আমরা যেটা বলি এটা প্লুরাল, ব্যাকটেরিয়া সিঙ্গুলার কি হতে পারে? চারটে। আনসার করো, আনসার করো, কি হতে পারে? চারটে। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া ইজ এ প্লুরাল নাউন, সিঙ্গুলার হচ্ছে ইউএম দিয়ে, ব্যাকটেরিয়াম। চলো নেক্সট, অ্যালামনি এর সিঙ্গুলার বলো। অ্যালামনা, অ্যালামনাস, অ্যালামনিয়াম, অ্যালামনি। কোনটা হবে? কোনটা হবে? অ্যালামনাস। ওকে, অ্যালামনাস। নেক্সট চলো, সিরিজ এর সিঙ্গুলার কি? এই সিরিজ ওয়ার্ডটি সিঙ্গুলার প্লুরাল দুটোই, আ সিরিজ, সেভারাল সিরিজ, দুটোই একই, সিঙ্গুলার প্লুরাল দুটোই সিরিজ। সিরিজ ইজ দ্য সেম ইন বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল ফর্মস। নেক্সট, ইকো, ইকোর প্লুরাল কি? ইকোজ, ইকোজ, ইকোইস, ইকোয়াস। কোনটা হবে? এটুকুটা বুঝতে পারছো, পরের দুটো হবে না। তাহলে হয় শুধু এস থাকবে, নইলে ইএস থাকবে। কোনটা থাকবে? শেষ ও আছে, তার আগে এইচ আছে। নর্মাল রুল কি হয় ক্ষেত্রে? ইএস হয়। যদি ও দিয়ে শেষ হয় এবং nouns ending in o usually take es if they have a consonant before them. নর্মালি ও দিয়ে যদি শেষ হয় এবং তার আগে কনসোনেন্ট থাকে তাহলে ইয়েস হয় নর্মালি, কিছু ব্যতিক্রম আছে। অ্যানালিসিস তার প্লুরাল বলো। কোনটা হবে? কোনটা হবে? কোনটা হবে? করে ফেলেছ? আনসার ইজ এ। আইটা ই হবে, আইএসটা হবে ইএস। ওকে, এটা প্রত্যেকটা আগে নিজে আনসার করো, তারপরে মেলাও। নেক্সট, উলফ, এফ থাকলে ভি হয় আর তারপর ইএস হয়, তাহলে কোনটা হবে দেখে নাও। উলফস এফ থাকলে ভি হয়, এফ বা এফি থাকলে ভি হয়, তারপর ইএস হয়। নেক্সট, মিডিয়াম, মিডিয়া, মিডিয়ামস, বোথ এ বি, মিডিয়াস, এটা তো হবে না জানো। মিডিয়া আমরা দিনরাত শুনছি, নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়া। মিডিয়ামসটাও কি হতে পারে? হতে পারে, মিনিং আলাদা হয়। আনসার হচ্ছে বোথ এ অ্যান্ড বি, মিনিং দুটো বুঝে নাও। মিডিয়া ইজ ইউজড ফর কমিউনিকেশন, সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া। আর মিডিয়ামসের মিনিং একেবারে আলাদা, ওই সেন্সে মিডিয়ামস আমরা বলতে পারি না। ওই যে মাঝে মাঝে হয় না, প্লাসেত হয় না, ওই যে ভূত প্রেতকে নিয়ে চলে আসে, মানে কেউ একজন মারা গেছেন, তুমি চাইছো তার আত্মাকে নিয়ে আসতে, তো সেই জন্য কিছু মানুষজন থাকে যাদের ওই ভূতে টুতেদেরকে নিয়ে আসতে পারে, তারা হচ্ছে মিডিয়ামস। তাহলে ইজ ওপেন ইউজ ফর স্পিরিচুয়ালিস্টস অর আর্টিস্টিক ম্যাটেরিয়ালস।
ওকে, প্যারেনথেসিস এর সিঙ্গুলার বলো, কি হবে কি হবে কি হবে কি হবে কি হবে? একটু ভাবলেই ওই একটাই স্পেলিং তুমি দেখতে পেয়েছো আগে, কি হবে? শেষে ইএস আছে, কি হবে? আইএস, এটা গ্রিক অরিজিন, ওগুলো নর্মালি ইএস আর আইএস এর মধ্যে ঘোরাফেরা করে। নেক্সট ক্রাইসিস, আইএস, আইএস হলে ইএস হবে, আইএস হলে ইএস হবে, ঠিক আছে? গ্রিক অরিজিন। এই যে অ্যানালিসিস একই রকম ভাবে ক্রাইসিস ক্রাইসিস ইএস। ফেনোমেনন, এখান থেকে কি হবে? ফেনোমেনন থেকে হবে ফেনোমেনা, ফেনোমেনন থেকে ফেনোমেনা। ওকে, যেমন ক্রিটোরিয়ান থেকে ক্রিটোরিয়া। নেক্সট রেডি এর সিঙ্গুলার কি? সিঙ্গুলার শুনেছো? রেডিয়াস, রেডিয়াম, রেডিও, রেডিয়া, রেডি, রেডিয়াস। ল্যাটিন অরিজিন ওয়ার্ডস, প্লুরাল এন্ডিং ডবল আই, সেদিকে সিঙ্গুলারটা হয় ইউএস, রেডিয়াস, রেডি। এগুলো সব দেখো ভালো করে। ইন্ডেক্সেস, ইন্ডেক্সেস বোথ বি এন্ড সি। এক্ষেত্রে দুটো হয়। ইন্ডাইসেস হচ্ছে ম্যাথামেটিক্স বা স্ট্যাটিস্টিক্সে ইউজ করা হয়, একটা সাইন। আর ইন্ডেক্সেস হচ্ছে বইয়ের ও সূচিপত্রের, ওটা প্লুরাল ফর্ম, ঠিক আছে? দুটো প্লুরালই হয়, কিন্তু দুটোর মিনিং আলাদা আলাদা হয়ে যায়। নেক্সট দেখো কপস এর সিঙ্গুলার কি? কর্প, কর্প, কপসে থাকে, কপস হয়, এই চলে আসে, কোনটা হয়? কোনটা হয়? ওটাই থাকে। জিরো চেঞ্জ ওয়ার্ড, জিরো চেঞ্জ ওয়ার্ড, যেমন সিরিজ সিরিজ থাকে, কপস কপস থাকে। ওকে, খেয়াল রাখবে। 1 কপস 10 কপস একই থাকে। নেক্সট কারিকুলাম এর প্লুরাল কি হবে? কারিকুলামস, কারিকুলা, বোথ এ বি, কারিকুলে কোনটা হবে? বোথ এ অ্যান্ড বি। সিমিলার টু সিলেবাস, যেমন সিলেবাসে দুটো হয়, সিলেবাসের সিলেবি, একই রকম ভাবে এখানেও একটা ওই ল্যাটিন থেকে যায়, আর একটা ইংলিশ ফর্ম হয়ে গেছে প্লুরালের। একই প্যাটার্ন, যেটা একটু আগে বোঝালাম। ওয়েসিস থেকে কি হয়? এটাও অনেক ছোটবেলা থেকে পড়ে এসছো, ওয়েসেস। ওকে, ওয়েসেস, ওয়েসেস, ঠিক আছে? বেসিস, বেসেস, আরো যেগুলো হতে পারে আমরা সেগুলো পাশাপাশি যতগুলো পেরেছি লিখে দিয়েছি। ডেটা, আমরা নর্মালি এখন ডেটা ওয়ার্ডটা কি সিঙ্গুলার প্লুরাল দুটোতে ব্যবহার করে থাকি, কিন্তু অরিজিনালি ডেটা হচ্ছে প্লুরাল, তার সিঙ্গুলার হচ্ছে ড্যাটাম, ড্যাটাম, ডিএটিইউএম, ড্যাটাম। ওকে, যদিও এখন আমরা কমনলি এটাকে সিঙ্গুলার প্লুরাল দুই ক্ষেত্রে ইউজ করে থাকি। নেক্সট স্টিমুলাস এর প্লুরাল কি? বলো এই চারটের মধ্যে কোনটা হবে? হয়ে গেছে আনসার করা? হয়ে গেছে? দরকার হলে পজ করে আনসারটা করবে, তারপরে দেখবে পরের অংশটা। স্টিমুলি, ওকে, অ্যালামনাস, অ্যালামনি, ওকে, ফোকাস, ফোকাই। ক্রিটোরিয়া এর সিঙ্গুলার কি? বলো 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 বলো, চারটের মধ্যে দেখো কোনটা হবে, কোনটা হবে, কোনটা হবে? ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, তোমাদের আরো একটা ইম্পর্টেন্ট এরিয়া, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। আগে আমরা সিনোনিমস এর দিকে তাকাই, আগে আমরা সিনোনিমস দেখি। অ্যাবর, অ্যাবর ওয়ার্ডের অর্থ কি? অ্যাবর ওয়ার্ডের অর্থ কি? ঘৃণা করা। লাভ, হেট, অ্যাডমায়ার, রেসপেক্ট, কোনটা হবে, কোনটা হবে? আর তো কোনো প্রবলেম নেই মিনিংটা যখন জেনে গেলে। হেট, টু অ্যাবর ইজ টু রিগার্ড উইথ ডিসগাস্ট অর হেট্রেড, ঘৃণা করা, তাহলে হেট হবে। নেক্সট প্ল্যাসিড, প্ল্যাসিড কি হবে? কাম, নয়েজি, ডার্টি, অ্যাংরি, কাম, নয়েজি, ডার্টি, অ্যাংরি, এই ধরনের কিছু না কিছু ওয়ার্ড দেবে। প্ল্যাসিড মানে হচ্ছে শান্ত, তার মানে কোনটা হবে? কাম, নয়েজি, ডার্টি, অ্যাংরি। বুঝে গেছো? বুঝে গেছো? হয়তো আগে তুমি আনসার করতে পেরেছিলে, বা যদি যখন আমি মিনিংটা বলে দিলাম তখন তার কোনো প্রবলেমই নেই। নেক্সট রিভাইল, এগুলো প্রত্যেকটা আগে কিন্তু নিজে আনসার করো, আমারটা আগে শুনবে না, আগে নিজে আনসার করো। রিভাইল, রিভিল, প্রেজ, রেসপেক্ট, অ্যাবিউজ। কি হবে এটা? রিভাইল মানে হচ্ছে অ্যাবিউজ। টু রিভাইল ইজ টু ক্রিটিসাইজ ইন অ্যান অ্যাবিউজিভ অর অ্যাংরিলি ইনসাল্টিং ম্যানার। টু রিভাইল মানে কাউকে রেগে গিয়ে আজে বাজে বলে কাউকে অপমান করা। তাহলে মনে রাখবে প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে। কানিং, কি হবে সিনোনিম? সিম্পল, ক্লেভার, কাইন্ড, ডাল। কানিং মানে ধূর্ত,
খুবই চালাক। আর কিছু বাকি রইল না। ক্লেভার দেখবে এক্সপ্লেনেশন দেওয়া আছে। ইলেটেড, স্যাড, লেট, টায়ার্ড, ওভারজয়েড। ইলেটেড মানে যে আনন্দে উচ্ছ্বসিত অবস্থায় আছে। কি হবে তাহলে? আর বলার দরকার নেই, আর বলার দরকার নেই। ওভারজয়েড, বাকি দেখে নিও। ডার্থ কি মানে? স্কারসিটি, প্লেন্টি, ডেথ, ফ্যামিলিয়ারিটি। ডার্থ মানে যেটার অভাব আছে, কম আছে। বুঝে গেছো? স্কারসিটি, স্কারসিটি। ওকে, নেক্সট দেখো, কোয়াস, রিজেক্ট, সাপোর্ট, ক্রিয়েট, স্কুইজ। রিজেক্ট, সাপোর্ট, ক্রিয়েট, স্কুইজ। কি হবে? কি হবে? কি হবে? কোয়াস মানে কি হবে? রিজেক্ট। টু কোয়াস ইজ টু পুট অ্যান এন্ড অর পুট অ্যান এন্ড টু অর রিজেক্ট। ওকে, আ লিগ্যাল প্রসিডিং অর রেবিলিয়ন। তার মানে কোনো কিছুকে শেষ করে দেওয়া বা রিজেক্ট করে দেওয়া, কোয়াস মানে। তার মানে আনসার হবে রিজেক্ট। নেক্সট কোশ্চেন, নেক্সট 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 গ্রুসাম, বিউটিফুল, সফট, হিডিয়াস, স্মল। গ্রুসাম ওয়ার্ডটা মাঝে মাঝে তো মার্ডারের ক্ষেত্রে শুনতে পাই। গ্রুসাম মার্ডার, ভয়ঙ্কর ভাবে যখন হত্যা করা হয়। কি হবে? হিডিয়াস, জঘন্য ধরনের। গ্রুসাম মিনস কজিং রিপালশন অর হরার, যেটা তাকাতে পারো না, ভয়ঙ্কর লাগে, গ্রিজলি। নেক্সট চলো, অবস্টিনেট, নিজে নিজেকে মার্কস দেবে শেষে, হ্যাঁ, যে মোট 100টা কোশ্চেন আছে, তুমি কত পেলে নিজে দেখো। অবস্টিনেট, ফ্লেক্সিবল, স্টাবন, কাম, ফাস্ট। কোনটা হবে? অবস্টিনেট মানে মানে জেদি। তাহলে কোনটা হবে? ফ্লেক্সিবল, স্টাবন, কাম, ফাস্ট। কোনটা হবে? স্টাবন। নেক্সট, রেকলেস, 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 রেকলেস। যদি তুমি খুব স্পিডে বাইক ফাইক চালাও তখন বলো না রেকলেস ড্রাইভিং হয়ে যাচ্ছে। রেকলেস তার মানে কেয়ারফুল, ওটা তুমি কেয়ারফুলি চালাচ্ছ। র্যাশ, স্লো, ফিয়ারলেস। ও তুমি কি ধুম 3 বা ধুম 4 শুটিং করছো নাকি? র্যাশ, রেকলেস মিনস উইদাউট থিঙ্কিং অর কেয়ারিং অ্যাবাউট দ্য কনসিকুয়েন্সেস অফ অ্যান অ্যাকশন। যখন তুমি কোনো একটা কাজের ফলাফল নিয়ে ভাবছই না, দুমদাম যা খুশি করে দিচ্ছ, তার মানে রেকলেস, র্যাশ। চলো এবার অ্যান্টোনিমসে যাই আমরা। সিনোনিমস তো হলো খুব ইম্পর্টেন্ট কয়েকটা ওয়ার্ডকে তুলে ধরা হয়েছে অ্যান্টোনিমসের জন্য। তাহলে আমরা এবার সেই দিকে তাকাই। প্রথম ওয়ার্ডটা হচ্ছে ভিজিল্যান্ট। ভিজিল্যান্ট মানে নজর রাখা, অ্যালার্ট থাকা। তাহলে তার অ্যান্টোনিম কি? অ্যালার্ট, ওয়াচফুল, কেয়ারলেস, ব্রেভ। কি হতে পারে? কি হতে পারে? একটু ভাবলে বেরিয়ে যাবে আনসার, কেয়ারলেস। ভিজিল্যান্ট মিনস কিপিং কেয়ারফুল ওয়াচ, সজাগ নজর রাখা। আর তার অপোজিটটা হচ্ছে নেগলিজেন্ট অর কেয়ারলেস। নেক্সট, এনোরমাস, হিউজ, বিশাল। তাহলে হিউজ তো সিনোনিম হয়ে যাচ্ছে। সফট বা এভারেজ তো ধারে কাছে যাচ্ছে না। টাইনি মানে কি? টাইনি মানে হচ্ছে ছোটখাটো। তাহলে কি আনসার হবে? টাইনি। নেক্সট, ব্যারেন। ব্যারেন মানে ফার্টাইল, ড্রাই, এমটি, হার্স। ব্যারেন মানে কি? অনুর্বর, যেটা যেখানে কিছু হয় না। তাহলে তার অপোজিট হবে ফার্টাইল। ব্যারেন ল্যান্ড ক্যানট প্রডিউস ভেজিটেশন। অনুর্বর জমিতে গাছপালা হয় না। ফার্টাইল ল্যান্ড ক্যান, তার অপোজিটটা হচ্ছে ফার্টাইল। ওকে, নেক্সট, ক্যালাস। ক্যালাস মানেটা কি? হার্ড, কম্পেশনেট, ইনসেনসিটিভ, রুড। ক্যালাস মানে কি? না, আ পার্সন ইজ ক্রুয়েল আর ইনসেনসিটিভ, তাকে আমরা ক্যালাস বলি। তাহলে তার উল্টোটা কি হবে? হার্ড হতে পারে না, রুড হতে পারে না, ইনসেনসিটিভ মানে তো ক্যালাস। কম্পেশনেট যে দয়ালু। এক্সাজারেট মানে কি? যেটা আমাদের স্বভাব। এক্সাজারেট মানে হচ্ছে বাড়িয়ে বলা। লাই, অ্যান্টোনিম কি করে হলো? ম্যাগনিফাই, বাড়িয়ে দেওয়া, অ্যান্টোনিম কি করে হলো? সাউট, চিৎকার করা, অ্যান্টোনিম কি করে হলো? আন্ডারস্টেট, কমিয়ে দেওয়া। এক্সাজারেটের অপোজিট হচ্ছে আন্ডারস্টেট। আন্ডারস্টেট। অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস মানে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, ধোঁয়াশা আছে। ওকে, ভেগ, একই মিনিং হয়ে গেল।
ডাউটফুল, সন্দেহজনক, হচ্ছে না। মিক্সড, মিশ্রণ, হচ্ছে না। ক্লিয়ার, একেবারে পরিষ্কার। পেয়ে গেছি আমরা, পেয়ে গেছি। ডরমেন্ট মানে যেটা শায়িত অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায় আছে। কোয়েট, শান্ত, অ্যাসলিপ, ঘুমন্ত। হিডেন, লুক্কায়িত, যেটা গোপনে আছে। অ্যাক্টিভ, পেয়ে গেছি। ওকে, নেক্সট ফিকল। ফিকল মানে কি? যার মনস্থির নেই, চঞ্চল স্বভাবের। কনস্ট্যান্ট মানে যে এখন এখানে তারপরে ওখানে। চেঞ্জিং, উইক, ফাস্ট, কি হবে? চেঞ্জিং মানে সবসময় পাল্টে পাল্টেছে, তার মানে তো ফিকল। উইক, দুর্বল, ওর সাথে যাচ্ছেই না কোনো দিকে। ফাস্ট, দ্রুত, ওটা যাচ্ছে না। কনস্ট্যান্ট। ফিকল মানে যে কোনো এক জায়গাতে স্থির থাকতে পারে না। কনস্ট্যান্ট মানে যে এক জায়গাতে স্থির আছে। ফিকল মিনস চেঞ্জিং ফ্রিকুয়েন্টলি, আর কনস্ট্যান্ট মিনস রিমেনিং দ্য সেম। নেক্সট অ্যাকিউট মানে কি হবে? অ্যাকুইট। অ্যাকুইট মানে কি হবে? রিলিজ, কনভিক্ট, ফরগিভ, ফ্রি। কি হবে জানো? কি হবে জানো? টু অ্যাকুইট ইজ টু ফাইন্ড সামওয়ান নট গিলটি। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়েছে, বিচারে তাকে বেকসুর খালাস করে দেওয়া হলো, তার মানে ওকে অ্যাকিউট করে দেওয়া হলো নট গিলটি পেয়ে। তাহলে তার উল্টোটা কি হবে? টু কনভিক্ট ইজ টু ফাইন্ড দেম গিলটি। ওকে, তাকে দোষী পাওয়া গেল। নেক্সট প্রসপারিটি মানে উন্নতি ঘটা। ওয়েলথ এটা কি করে অ্যান্টোনিম হয়? লাক্সারি এটা কি করে অ্যান্টোনিম হয়? গ্রোথ এটা কি করে অ্যান্টোনিম হয়? অ্যাডভার্সিটি। প্রসপারিটি মানে উন্নতি হওয়া, অ্যাডভার্সিটি মানে তার উল্টোটা, অবনতি হওয়া। তাহলে এগুলো ভালো করে রেডি করো, এগুলো দেখো ঠিকঠাক করে। আর যদি তোমাদের মনে হয় যে আমাদের কাজে লাগছে, আমাদের আরো প্রয়োজন আছে, তাহলে সেটা কমেন্টে জানাও, তারপর দেখছি আর কি করা যায়। নেক্সট ভোকাবুলারি অ্যান্ড ইডিয়মস। তার মধ্যে আমরা প্রথমে যেটার উপর জোর দেবো, একটা একটা জায়গাকে আমরা ধরবো, এক একটা জায়গাকে ধরবো, যা যা ধরনের কোশ্চেন আসতে পারে সবটাকে আমরা ধরবো। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস এর দিকে আমরা আগে তাকাই। আ পারসন হু বিলিভস ইন গড, যিনি ঈশ্বর বিশ্বাস করেন, এবং শুধুমাত্র আনসারটুকু নয়, যে তিনটে হবে না সে তিনটে কেন হবে না সে লজিকগুলো বুঝবে। মানে একসাথে তুমি অনেকগুলো ওয়ার্ডের মিনিং বুঝবে, ওয়ার্ড স্টক তোমার অনেকটা বাড়বে। তাহলে আ পারসন হু বিলিভস ইন গড, যিনি ঈশ্বরে বিশ্বাস করেন, যাকে আমরা বিশ্বাসী বলি। অ্যাগনস্টিক, সংশয়বাদী। অ্যাথেইস্ট, ও তো নাস্তিক, বিশ্বাস করে না। থেইস্ট, ডিভোটি, ডিভোটি তো অন্য কারো হতে পারে। ঈশ্বরে বিশ্বাসী অর্থে আমরা কি বলি? থেইস্ট। থেইস্ট, ডিভোটি তো কোনো মানুষের হতে পারে। অ্যাগনস্টিক হচ্ছে আনসিওর ইফ গড এক্সিস্ট, সন্দেহবাদী। অ্যাথেইস্ট হচ্ছে ডিনাইজ গডস এক্সিস্টেন্স, নাস্তিক। আর ডিভোটি অ্যান এনথুজিয়াস্টিক ফলোয়ার অফ আ পারসন অর গড, গড বা কোনো মানুষের এনথুজিয়াস্টিক ফলোয়ার হতে পারে সে। ওকে, সেটা কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে থেইস্ট। নেক্সট স্টাডি অফ কয়েন্স, কয়েন্স নিয়ে যে পড়াশোনা করে, চারটের মধ্যে কোনটা হবে? ভাবো ভাবো, কয়েন্স নিয়ে যে পড়াশোনা করে। চলো আমরা দেখি। নিউমিসম্যাটিক্স, নিউমিসম্যাটিক্স যেটা কয়েন স্টাডি, স্টাডিটাকে কি বলে? নিউমিসম্যাটিক্স। আর্কিওলজি কোনটা? স্টাডি অফ হিউম্যান হিস্ট্রি ভায়া রিমেন্স, মানে হিউম্যান হিস্ট্রির পড়াশোনা, সেটা হচ্ছে আর্কিওলজি। ধ্বংসাবশেষ থেকে যেগুলো আমরা হিউম্যান হিস্ট্রির পড়াশোনা যেগুলো থেকে পাই। ফিলাটলি স্টাডি অফ স্ট্যাম্পস, স্ট্যাম্পসের পড়াশোনা। অ্যানথ্রোপোলজি স্টাডি অফ হিউম্যান সোসাইটিজ অর এভলিউশন। তাহলে একসাথে অনেকগুলো জিনিস আমরা পেলাম। এগুলো কেন নয় তার অ্যানালিসিসও আমরা পেয়ে গেলাম। ওটা কেন সেটা তো বুঝতে পারছি, কারণ এই যে এইটারই উত্তর তো ওটা। ঠিক আছে। নেক্সট হ্যান্ড রাইটিং দ্যাট ক্যানট বি রেড, যার হাতের লেখা পড়তে পারা যায় না। ইনএলিজিবল, ইলিজিবল, এলিজিবল, ইলিটারেট। কি হবে? কি হবে? চলো আনসার হয়ে গেছে তোমার, এবার মিলিয়ে নাও। ইলিজিবল, ইনএলিজিবল মানে হচ্ছে নট কোয়ালিফাইড ফর সামথিং, কোনোটা কিছুর জন্য সে কোয়ালিফাইড নয়।
এলিজিবল, কোয়ালিফাইড টু বি চুজেন, কোনো একটা বিষয়ের জন্য সে কোয়ালিফাইড। ওকে, ইলিটারেট মানে আনএবল টু রিড অর রাইট, অশিক্ষিত। তাহলে এখানে কোনটা হবে? ইলিজিবল, যার হাতের লেখা বোঝা যাচ্ছে না। আর রেমেডি ফর অল ডিজিজেস, সর্বৌষধি, সব রোগের ওষুধ। অ্যান্টিবায়োটিক, ভ্যাকসিন, অ্যান্টিডোট, প্যানাসিয়া। কি হবে? কি হবে ভেবে দেখো। সব রোগের ওষুধ, প্যানাসিয়া। অ্যান্টিবায়োটিক কিলস ব্যাকটেরিয়া, ভ্যাকসিন প্রিভেন্টস স্পেসিফিক ডিজিজ, অ্যান্টিডোট কাউন্টারঅ্যাক্টস আ পার্টিকুলার পয়জন। তাহলে কোনটার কি মিনিং সেটাও আমরা সাথে সাথে খেয়াল রাখবো, কারণ ওখানে তো অন্যটাও দিতে পারে, তাই না? ফলে আমাদের এরিয়াটাকে আমরা বাড়িয়ে নিচ্ছি। নেক্সট, লিভিং অ্যাট দ্য সেম টাইম, কোনো একজনের সমসাময়িক তুমি আছো, মানে বলে দিলাম, মানে তুমি এবং আরেকটি মানুষ একই সময় বাস করছে। এক্সটেন্ট, কন্টেম্পোরারি, এনসিয়েন্ট, মডার্ন। আনসার হচ্ছে কন্টেম্পোরারি, সমসাময়িক। অন্যগুলোর অর্থ কি? এক্সটেন্ট মানে স্টিল ইন এক্সিস্টেন্স। ধরো কোনো একজন কবির অনেকগুলো কবিতা হারিয়ে গেছে, যেগুলো এখনো রয়ে গেছে, এখনো যেটা পাওয়া যায়। এনসিয়েন্ট মানে প্রাচীন, ফ্রম দ্য ভেরি ডিস্টেন্ট পাস্ট। মডার্ন, রিলেটিং টু দ্য প্রেজেন্ট অর রিসেন্ট টাইমস। ওকে ওকে, নেক্সট চলো। ওয়ান হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস, যিনি অনেকগুলো ভাষায় কথা বলতে পারেন। অরেটর, লিঙ্গুইস্ট, পলিগ্লট, বাইলিঙ্গুয়াল। কোনটা হবে? কোনটা হবে? পলিগ্লট, যিনি বহু ভাষায় কথা বলতে পারেন। অরেটরকে, যিনি খুব ভালো বক্তৃতা দিতে পারেন, স্কিল পাবলিক স্পিকার। লিঙ্গুইস্ট কাকে বলবো আমরা? সায়েন্টিফিক স্টুডেন্ট অফ ল্যাঙ্গুয়েজ, যিনি ল্যাঙ্গুয়েজের সায়েন্টিফিক স্টাডি করছেন। আর বাইলিঙ্গুয়াল মানে যিনি দুটো ভাষায় কথা বলতে পারেন। ওকে, নেক্সট, আ প্লেস ওয়ার বার্ডস আর কেপ্ট। এগুলো ভালো করে খেয়াল রাখবে, মাঝে মাঝে এইগুলো কোশ্চেনে দেয়, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনে দেয়। অ্যাপিয়ারি কোনটা, এভিয়ারি কোনটা, অ্যাকোয়ারিয়াম আর জু। অ্যাকোয়ারিয়াম আর জু তো আমাদের কোনো প্রবলেম নেই, এই দুটোর মধ্যে মাঝে মাঝে গুলিয়ে যায়। তাহলে যেখানে পাখিদের রাখা হয় তার আনসারটা হচ্ছে অ্যাভিয়ারি। অ্যাপিয়ারি কোনটা? যেখানে বীজদের রাখা হয়, বীজ। আর অ্যাকোয়ারিয়াম মানে যেখানে মাছ থাকে, আর জু মানে বিভিন্ন ধরনের ওয়াইল্ড অ্যানিমেলসকে যেখানে রাখা হয়, এটা তো সবাই জানো, জু। আ পারসন উইজ ডিফিকাল্ট টু প্লিজ, একটা মানুষ যাকে খুশি করা সহজ নয়। ফ্যাস্টিডিয়াস, স্টাবন, অ্যাপিকিওর, হার্ডেন্ড। কি হবে? প্রত্যেকটার মানে বোঝো। যাকে খুশি করা সহজ নয় সেটা খুঁতখুঁতে লোক। তুমি যা কিছু করবে, একটু এটা ওইরকম হলে, এটা ওইরকম হলে, এই লোকটি ফ্যাস্টিডিয়াস। স্টাবন মানে জেদি, ওই একবার কমিটমেন্ট কর লিয়া, ও যেটা বলবে সেটাই ঠিক, অন্য কিছু মানবেই না। অ্যাপিকিওর মানে পারসন হু এনজয়স ফাইন ফুড অর ড্রিঙ্ক। ওকে, যার ভালো খাবার, ভালো পোশাক, সরি ভালো খাবার, ভালো পানীয়, যার খুব ভালো লাগে। হার্ডেন্ড, ফিক্সড ইন হ্যাবিটস অর লেকিং এমপ্যাথি, যার মধ্যে একটা সহানুভূতির অভাব আছে, কঠোর স্বভাবের। যে দ্যাট হুইচ ইজ এগেনস্ট ল, যেটা আইন নানুগ নয়, যেটা আইন আনুগ নয়, যেটা আইনের বিরুদ্ধে। ইলিগাল, ল থেকে লিগেল, থেকে ইলিগাল। ইলিসিট, বোথ এ বি, লিগেল। লিগেলটা তো হতে পারে না, লিগেলটা তো তার মানে আইনের পক্ষে চলে গেল। আনসার কি? বোথ এ অ্যান্ড বি। লিগেল হচ্ছে পারমিটেড বাই ল, তাহলে এটা হবে না। বোথ ইলিগাল অ্যান্ড ইলিসিট মিন ফরবিডেন বাই ল অর সোশ্যাল রুলস। তাহলে এই দুটোর মানে হচ্ছে যেটা আইন মানছে না বা সামাজিক রীতিনীতি যেটাকে মান্যতা দেয় না। নেক্সট চলো, আ স্পিচ ডেলিভার্ড উইদাউট এনি প্রিভিয়াস প্রিপারেশন। কখনো হয়েছে স্কুলে, কলেজে, টলেজে কোথাও পড়ার সময় দুম করে বলা চলো তুমি এই বিষয় নিয়ে কিছু বলো? ওটা কি বলা হয়? উইদাউট এনি প্রায়র প্রিপারেশন, দুম করে কোনো বিষয় নিয়ে বলতে বলা হচ্ছে। মেইডেন, লেকচার, ওরেশন, এক্সটেম্পো। তাৎক্ষণিক, এক্সটেম্পো, তাৎক্ষণিক বক্তৃতা, হয়তো অনেকে পার্টিসিপেট করতে। মেইডেন মানে দ্য ফার্স্ট, মেইডেন স্পিচ আমরা কোনটাকে বলবো? দ্য ফার্স্ট এভার স্পিচ গিভেন। লেকচার হচ্ছে অ্যান এডুকেশনাল টক। ওরেশন মানে হচ্ছে ফর্মাল পাবলিক স্পিচ। ওকে, চলো নেক্সট আমরা ইডিয়ামসে যাই। ইডিয়ামস, টু লিভ নো স্টোন আনটার্নড। এই ইডিয়ামের তো এক্সপ্লেনেশন দেওয়া যাবে না, কারণ ইডিয়ামগুলো ফিক্সড, ওটা তোমাকে ওটাই খেয়াল রাখতে হবে। টু লিভ নো স্টোন
আনটার্নড, কোনো পাথর ছোঁড়া থেকে নিজেকে না আটকানো। তার মানেটা কি? টু ওয়ার্ক ইন আ মাইন্ড, টু বি লেজি, টু ট্রাই এভরি পসিবল ওয়ে, টু হাইড সামথিং। তার মানে হচ্ছে সব রকম চেষ্টা করা, টু ট্রাই এভরি পসিবল ওয়ে। নেক্সট, আর রেড লেটার ডে কোনটাকে বলে? আর ডে অফ ব্লাড, যেদিন চারদিকে খুব রক্তপাত ঘটছে, অ্যান ইম্পর্টেন্ট ডে, আর ডেঞ্জারাস ডে, আ হলিডে। রেড লেটার ডে কোনটাকে বলা হয়? অ্যান ইম্পর্টেন্ট ডে। খেয়াল রাখবে। নেক্সট, টু গ্রিজ দ্য পাম, টু গ্রিজ দ্য পাম, টু ওয়াশ হ্যান্ডস, টু ওয়ার্ক হার্ড, টু মাসাজ, টু ব্রাইব। এই সারা করলে কি বোঝায়? টু ব্রাইব, টু ব্রাইব, টু গ্রিজ দ্য পাম। ইন আ নাটসেল, এক কথায়, ব্রিফলি, ইন ডিটেল, ইনসাইড আ সেল, সিক্রেটলি। কি হবে? ব্রিফলি, ইন আ নাটসেল মানে সংক্ষেপে, সংক্ষিপ্ত আকারে। নেক্সট, গিভ দ্য গ্যাপ মানে কি? আ ফ্রি গিফট, ট্যালেন্ট ফর স্পিকিং, টকিং টু মাচ, গুড অ্যাট রাইটিং। কোনটা হবে? এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো কিচ্ছু করার নেই, খেয়াল রাখতে হবে। ট্যালেন্ট ফর স্পিকিং। নেক্সট চলো, ফিশ আউট অফ ওয়াটার, জল ছাড়া মাছ মানে কমফোর্টেবল, ডাইং, ইন ডেঞ্জার, আনকমফোর্টেবল। আনকমফোর্টেবল, তুমি কোনো একটা জায়গায় যাচ্ছ যেখানে তুমি মানে নিজেকে অ্যাট হোম ফিল করছো না, তার মানে তুমি সেখানে হচ্ছে ফিশ আউট অফ ওয়াটার মানে আনকমফোর্টেবল, আনকমফোর্টেবল। নেক্সট চলো, আপেল অফ ওয়ানস আই, তুমি তোমার মা বাবার আপেলস অফ দেয়ার আইজ। তার মানে কি হবে? ভেরি হেটেড, গুড ফর গুড ফর হেলথ, হ্যাঁ আপেল যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো। আর টার্গেট, ভেরি ডিয়ার, কোনটা হবে? ভেরি ডিয়ার। নেক্সট, ব্রেক দি আইস মানে কি হাতুড়ি নিয়ে আমরা বরফ ভাঙছি। টু স্টার্ট আ কনভারসেশন, টু ফ্রিজ, টু গেট অ্যাংরি, টু ফেল। কি হবে? কি হবে? টু স্টার্ট আ কনভারসেশন। নেক্সট, টু স্পিল দ্য বিনস মানে সত্যিকার বিন ছাড়ানো। টু কুক, টু রিভিল আ সিক্রেট, টু ওয়েস্ট ফুড, টু মেক আ মেস। কি হবে? টু রিভিল আ সিক্রেট, সত্য বেরিয়ে আসা। নেক্সট, থ্রু থিক অ্যান্ড থিন, যে কোনোভাবে। টু বি ন্যারো মাইন্ডেড, লুজিং ওয়েট, উইদাউট ক্লথস, ইন গুড অ্যান্ড ব্যাড টাইমস, যে কোনো সময় আমি তোমার পাশে থাকবো। থ্রু থিক অ্যান্ড থিন তার মানে শুধু আমি সুসময়ের বন্ধু নই, যে কোনো সময়, ইন গুড অ্যান্ড ব্যাড টাইমস। চলো আবার স্পেলিং চেক দেখি, এটা খুব ইন্টারেস্টিং জিনিস। যে স্পেলিংটা সবাই জানো, যখনই চারটে অপশন দেওয়া হবে খুব কাছাকাছি, তখন সেই স্পেলিংটা নিয়েও কনফিউশন হয়, সব জানার পরেও। চলো কারেক্ট স্পেলিং কোনটা কারেক্ট? রেস্টুরেন্ট, এই ওয়ার্ডটা দিয়ে শুরু, যেখানে তোমরা ফ্রিকুয়েন্টলি ভিজিট করো। কোনটা হবে? কোনটা হবে? রেস্টুরেন্টের কোন স্পেলিংটা ঠিক? এবিসিডি। আনসার করলে করলে দরকার হলে পজ করে আগে আনসারটা করো, তারপর মিলিয়ে নাও। মেমারেটিভ, রেস্টুরেন্ট, 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 রেস্ট, REST, AURANT। খেয়াল রাখার জন্য মোটামুটি আমরা দিচ্ছি। ওই যে বললাম, যদি তোমাদের মনে হয় আরো প্রয়োজন আছে, আমরা আরো দিতে রাজি আছি, সেটা জানিও, কমেন্টে জানাবে। সেপারেট, একেবারে সব সময় ব্যবহার করা। তুমি হয়তো CD এর মধ্যে কনফিউজড হও না, কেউ কেউ A আর B এর মধ্যে কনফিউজড হবে, ই হবে না এ হবে। কেউ কেউ A আর B এর মধ্যে কনফিউজড হবে, কি হবে? ওকে, খেয়াল রাখবে এখানে মাঝে একটা র্যাট আছে, আর এটি সেপ আ রেট। ওকে, সেপারেট। নেক্সট, ক্যালেন্ডার, ক্যালেন্ডার, ক্যালেন্ডার সব সময় ব্যবহার করা জিনিস। ক্যালেন্ডার কোন স্পেলিং হবে? কোন স্পেলিং হবে? CALENDAR, CALENDAR, ডেট বোঝানোর জন্য এন্ডস ইন AR। আর CALENDER ইজ আ মেশিন ফর প্রেসিং পেপার। এরকম একটা ক্যালেন্ডারও আছে, এটা পেপার প্রেস করার একটা মেশিন। তাহলে যেটা আমরা সচরাচর ইউজ করি ডেট বোঝানোর জন্য, সেটা AR। আর একটা আছে ER, যেটা পেপার প্রেস করার জন্য একটা মেশিন, সেটা আলাদা। দুটোই খেয়াল রাখবে কিন্তু। হ্যাঁ, কমিশন কোন স্পেলিং? কমিশন, কমিশন
কমিশন, লাস্টেরটা তো হবেই না, সেটা বুঝতে পারছো। কোনটা কারেক্ট স্পেলিং মিলিয়ে নাও, মিলিয়ে নাও। এ ডাবল এম ডাবল এস, ডাবল এম ডাবল এস, এম আর এস দুটো ডাবল হবে। টুমরো, এই ওয়ার্ডগুলো দেখবে বারবার বারবার করে দেয়। টুমরো কোনটা হবে মিলিয়ে নাও, টুমরো বি, টুমরো ইট ইজ ডাবল আর বাট অনলি ওয়ান এম, এম একটা আছে আর ডবল আছে। ওকে, টুমরো এম একটা আছে আর ডবল আছে। চলো নেক্সট, সাইকোলজি। প্রথমটা তো আগে মুছে দেবে, বাকি তিনটের মধ্যে কনফিউশন না, আশা করি তোমার তো কনফিউশন হবে না, তোমরা আশা করি ঠিকঠাকই দাগ দেবে যে আনসার হবে সি। ওকে, এটা সাইলেন্ট পি দিয়ে শুরু, সবাই জানো। গ্যারান্টি, গ্যারান্টি কোনটা ঠিক হবে? বিটা হবে না, সবাই বুঝতে পারছো, কারণ একটা ইউ থাকে। এবার কোনটা হবে বলো, বলো 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 বলো, 1 2 3 বলো বলো কোনটা হবে? হয়ে গেছে ডি, গ্যারান্টি, গ্যারান্টি। নেক্সট, অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন কোন স্পেলিং ঠিক হবে? যারা অনেক এক্সাম দিয়েছো দেখবে এই ধরনের ওয়ার্ডগুলোকে বারবার করে দেয়। এনাফ রুম ফর টু সি টু এম, এখানে সিও ডবল থাকবে, এমও ডবল থাকবে, সিও ডবল এমও ডবল। ডিসিপ্লিন কোনটা হবে? ডিসিপ্লিন বলো 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 বলো, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, দরকার হলে পজ করো, ঠিক করো। সি, এসসিআই, সায়েন্সের যে এসসিআই সেটা হবে মাঝে, ঠিক আছে। নেক্সট, মেইনটেনেন্স, বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসা ওয়ার্ডগুলো, মেইনটেনেন্স। কারেক্ট আনসার, কারেক্ট আনসার খেয়াল রাখবে, মেইনটেন সেখানে টিআইএন, কিন্তু মেইনটেনেন্সে টিএন, মেইনটেন তখন টিআইএন, মেইনটেনেন্স তখন হয়ে গেল ওই টেনেট টিএন। ওকে, নেক্সট, সেন্টেন্স স্ট্রাকচার, এরার কারেকশন। তাহলে চলো আমরা এখানে সেন্টেন্স স্ট্রাকচারের দিকে তাকাই। এরার কারেকশন, শেষ 10টা আমরা এরার কারেকশনের উপর জোর দিই, যে ধরনের এরার কারেকশন বারবার বারবার বিভিন্ন এক্সামে আসে। ইফ সি উইল স্টাডি সি উইল পাস দি এক্সাম, নো এরার, কোনটা ঠিক হবে বলো? যখনই আমরা ইফ ক্লজ পাবো ফিউচারের সাথে রিলেটেড, সেই ক্ষেত্রে আমাদের ওই ইফ ক্লজটা হবে প্রেজেন্ট সিম্পল টেন্সে। ইফ সি স্টাডিজ, ইফ ক্লজ ইউজেস সিম্পল প্রেজেন্ট টু এক্সপ্রেস আ ফিউচার কন্ডিশন। ফিউচার কন্ডিশন কেন? পড়লে তবে তো পাস করবে, তাহলে ফিউচারের একটা কন্ডিশন বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে ইফ ক্লজটা হবে প্রেজেন্ট সিম্পলে, ইফ ক্লজটা হবে প্রেজেন্ট সিম্পলে। নেক্সট দেখো, $50 আর টু মাচ ফর আ শার্ট, এটা বিভিন্ন সময় আমি বারবার বিভিন্ন ভিডিওতে বুঝিয়েছি। কি? এই যে টাইম, ডিস্টেন্স, এইগুলোকে যখন আমরা মানি, এগুলোকে যখন আমরা ইউনিট হিসেবে বসাই, তখন তারপরে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে $50 ইজ হতো, ইজ টু মাচ, সামস অফ মানি, পিরিয়ডস অফ টাইম, ডিস্টেন্স, এগুলোকে আমরা সিঙ্গুলার ইউনিট হিসেবে ধরবো। তাহলে $50 ইজ টু মাচ ফর আ শার্ট। ওকে, 5 কিলোমিটার ইজ এ লং ডিস্টেন্স, ওগুলো একটা ইউনিট হিসেবে ধরবো। নেক্সট, নিদার দ্য বস নট দ্য এমপ্লয়িজ, নিদার নরের নিয়ম, নিদার নর ইদার অর একই নিয়ম। নিদার দ্য বস নট দ্য এমপ্লয়িজ ওয়াজ হ্যাপি। নিদার নর ইদার অর নিয়ম কি? যে ভার্বের কাছের সাবজেক্টটাকে দেখে ভার্বটা বসবে। তাহলে কাছেরটা প্লুরাল আছে, তাহলে ভার্বটা ওয়াজ হবে না ওয়্যার হবে? তাহলে ভুল কোথায়? এই শীতে ভুল আছে, তাহলে এটা ওয়্যার হবে, তাহলে এটা ওয়্যার হবে। ইদার অর নিদার নরের ক্ষেত্রে কি হয়? দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য নিয়ারেস্ট সাবজেক্ট, তাহলে এমপ্লয়িজের সাথে হতো, ওই জন্য এটা ওয়্যার হ্যাপি হতো। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট, হি টক্স অ্যাজ দো হি ইজ আ জিনিয়াস। হি টক্স অ্যাজ দো হি ইজ আ জিনিয়াস, নো এরার। দেখে তো মনে হচ্ছে কোনো এরার নেই, তাই কি? হি টক্স অ্যাজ দো হি ইজ আ জিনিয়াস, কোনো কি এরার নেই? অ্যাজ দো হি ওয়্যার আ জিনিয়াস, কেন ওয়্যার হবে এখানে? কেন? ও কি সত্যিকার জিনিয়াস, নাকি ওটা হাইপোথেটিক্যাল স্টেটমেন্ট? আমি এমন ব্যবহার করছি যেমন আমি দেশের রাজা, তাহলে আমি সত্যিকার রাজা নাকি? ও এমন ব্যবহার করছি যেন ও জিনিয়াস, তার মানে ও সত্যিকার জিনিয়াস নয়, এটা বলতে চাইছি। টক্স অ্যাজ দো
হি ওয়্যার আ জিনিয়াস, তাহলে এখানে হবে হি ওয়্যার আ জিনিয়াস। ওকে, যেটা সত্য নয়। দ্য পোল্ট্রি ইজ কেপ্ট ইন দ্য বার্ন, কি হবে? দ্য পোল্ট্রি ইজ কেপ্ট ইন দ্য বার্ন। পোল্ট্রি, জেন্ট্রি, অ্যারিস্টোক্রেসি, ক্যাটল, এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলোর পরে প্লুরাল বসবে। দ্য পোল্ট্রি আর হবে ওয়ার্ডস লাইক পোল্ট্রি, ক্যাটল, জেন্ট্রি, অ্যারিস্টোক্রেসি, ক্লার্জি, এরকম অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলোর পরে সবসময় প্লুরাল ভার্ব বসবে। নেক্সট কোশ্চেন, দে হ্যাভ অলরেডি লিভ দ্য বিল্ডিং। দে হ্যাভ অলরেডি লিভ দ্য বিল্ডিং, নিশ্চয় ধরতে পারছো হ্যাভ আছে, তাহলে হ্যাভের পরে ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট পার্টিসিপল। তাহলে কি হবে? দে হ্যাভ অলরেডি লেফট দ্য বিল্ডিং, লেফট দ্য বিল্ডিং। ওকে, হ্যাভ আর হ্যাজের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, ঠিক আছে। নেক্সট, সি হ্যাজ বট আ নিউ কার লাস্ট উইক। সি হ্যাজ বট, প্রেজেন্ট বসছে, তাই তো, প্রেজেন্ট পারফেক্ট। আর নিউ কার লাস্ট উইক, অতীতের নির্দিষ্ট সময়ের কথা যদি সময় সূচক থাকে, অতীতে কোনো সময় বোঝানো হয়, তাহলে তার সাথে প্রেজেন্ট পারফেক্ট বসে, তার সাথে প্রেজেন্ট পারফেক্ট বসে না পাস্ট সিম্পল বসে? সি বট আ নিউ কার লাস্ট উইক, যখনই অতীতের সময় সূচক কিছু একটা শব্দ বসিয়ে দেওয়া হলো, তাহলে সেই ক্ষেত্রে অনির্দিষ্ট হলে সেই ক্ষেত্রে হতে পারে। যখন একটা আমরা নির্দিষ্ট সময়ের কথা বলে দিলাম, সময়ের কথা বললে সেখানে প্রেজেন্ট পারফেক্ট বসানো যায় না, সেখানে পাস্ট সিম্পল বসাতে হয়, পাস্ট সিম্পল বসাতে হয়। তাহলে এক্ষেত্রে কি হতো? সি বট আ নিউ কার। ডু নট ইউজ প্রেজেন্ট পারফেক্ট উইথ স্পেসিফিক পাস্ট টাইম ইন্ডিকেটার্স লাইক লাস্ট উইক। নেক্সট, ইউ অ্যান্ড সি হ্যাজ বিন সিলেক্টেড, 1 + 1 2। যখনই সিঙ্গুলার অ্যান্ড দিয়ে যোগ করা হয়ে গেল তখনই সেটা প্লুরাল, তাহলে তারপরে প্লুরাল ভার্ব বসবে। ইউ অ্যান্ড সি হ্যাভ বিন সিলেক্টেড। 2 সাবজেক্ট জয়েন্ট বাই অ্যান্ড রিকোয়ার আ প্লুরাল ভার্ব। আর লাস্টের দুটো কোশ্চেন, আই ওয়ান্ডার হোয়াই ইজ সি ক্রাইং। কি গন্ডগোল? আই ওয়ান্ডার হোয়াই ইজ সি ক্রাইং, কি গন্ডগোল, কি গন্ডগোল, কি গন্ডগোল? এটা তো ইন্টারগেটিভ সেন্টেন্স নয়, তাহলে ভার্বটা আগে কেন এলো? তাহলে ভার্ব তো পড়া যাওয়ার কথা। আই ওয়ান্ডার হোয়াই সি ইজ ক্রাইং, ইন স্টেটমেন্টস দ্য সাবজেক্ট কামস বিফোর দ্য ভার্ব। ওকে, লাস্ট কোশ্চেন, হার্ডলি হ্যাড দে স্টার্টেড দ্য ম্যাচ দেন ইট বিগেন টু রেন। এটা ক্লাসিক এক্সাম কোশ্চেন, বারবার আসে। হার্ডলির সাথে দেন হয়, হার্ডলির সাথে দেন হয় when it began to rain। হার্ডলি বা স্কার্সলির সাথে কি হয়? when। হার্ডলি বা স্কার্সলির সাথে কি হয়? when হয়, দেন হয় না। ওকে, এরকম ধরনের কোশ্চেনই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেবে, এই ধরনেরই কোনো না কোনো রুলকে তুলে ধরবে। ভালোভাবে পড়াশোনা করো, প্রিপারেশন নাও। যদি তোমাদের মনে হয় ইংলিশ থেকে আরো প্রয়োজন সেটাও জানাও, যেন পরীক্ষা খুব ভালো হয়। ওকে।